জয়, জানাবেন বাজেটে কোন খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করছেন ব্যবসায়ীরা? আপনাকে এর আগের ঘন্টায় কিন্তু দেখানোর চেষ্টা করেছি আমরা। আপনি জানেন যে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হবে, তবে কেমন বাজেট চাচ্ছে চট্টগ্রামের ব্যবসায়ীরা আমরা মুখোমুখি হতে এসেছি। আমার পাশে আছেন মাহফুজুল হক শাহ। আমরা একটু জানতে চাচ্ছি যে চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে কেমন বাজেট ঘোষণা করা দরকার, কোন খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আগামী 2 ঘন্টার মধ্যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের বাজেট প্রণীত হতে যাচ্ছে, প্রস্তাবিত বাজেট। সেই বাজেটে চট্টগ্রামের যে গুরুত্বটা আপনি বলেছেন, অলরেডি আমাদের কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় চট্টগ্রামে এসেছিলেন এবং এসে চট্টগ্রামের যে বাংলাদেশের অর্থনীতিতে কত গুরুত্বপূর্ণ জায়গা সেটা ওনার বক্তব্যে উনি বলে গেছেন। আর আমরা যেটা জানি, বাংলাদেশের সিংহভাগ আমদানি রপ্তানি কার্যক্রম হয় চট্টগ্রামের মাধ্যমে, চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। তো সুতরাং চট্টগ্রামের গুরুত্ব সবসময় এখানে ইকোনমিতে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা যেটা বাজেট ব্যাপারে যেটা আমরা আশা করছি ব্যবসায়ীরা, সেটা হচ্ছে আমাদের বিশেষ করে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলি আছে সেগুলি দূরীভূত হওয়ার জন্য কিছু প্রস্তাব থাকা উচিত এবং এগুলি যেন স্মুথলি আমাদের ব্যবসায়ী ভাইরা এই সমস্ত বিষয়গুলো যেন স্মুথলি হ্যান্ডেল করতে পারে সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব দিয়েছি চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে। সেটাও যেন গুরুত্বের সহকারে এই প্রস্তাবনার মধ্যে থাকে। বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয়, চট্টগ্রাম বন্দর যদি স্মুথলি না চলে, চট্টগ্রাম কাস্টম হাউস এবং চট্টগ্রামের যে অন্যান্য যেই অর্থনৈতিক কর্মকাণ্ডকারী যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলি যদি স্মুথলি না চলে, তাহলে কিন্তু আমরা মনে করছি চট্টগ্রামের ব্যবসায়ীদের পক্ষ থেকে এই বাজেটে আমাদের যে অবদান রাখার দরকার, ব্যবসায়ীদের যে অবদান রাখার দরকার, সেটা কিন্তু আমাদের প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। তো সুতরাং আমরা আশা করছি এই বর্তমান সরকার অনেক কিছু বিবেচনা নিয়েছেন, ইন্টারিম গভর্নমেন্ট, এবং ওনারা অত্যন্ত বিজ্ঞ জনরা এখানে আছেন। আমার মনে হয় অর্থনীতিকে গুরুত্ব দিয়ে এবং রিসেন্টলি যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব করার জন্য চায়না থেকে 100 জনের উপরে বিনিয়োগকারী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। সব কিছুর বিবেচনায় নিয়ে আমাদের দেশীয় এবং আন্তর্জাতিকভাবে বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ করার যে সুযোগগুলি আছে সেগুলো নিশ্চিত করতে হবে। এবং আমার সর্বোপরি আমার যে ফাইনাল যে কথাটা, সেটা হচ্ছে আমাদের টোটাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলি আছে সেগুলিকে দূরীভূত করতে হবে। এই ধরনের প্রস্তাব যেন আমরা বাজেটে আমরা আশা করছি। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে।